খাওয়া দাওয়া পুরো রেডি। ভাতটা বাড়াতে চলে এসো। চিকেনের তরকারি আজকে নাও নিয়ে বসে পড়ো। কি করেছো? এই তো তিতো মাছ, তিতুল আলু ভাজা। এটা হলো থানকুনি পাতার বড়া। থানকুনি পাতার তিতো কোথায়? এটা মা বানিয়েছে। এবার আচ্ছা কেন এবারে হ্যাঁ হাসি এবারে মা বানিয়েছে। না সেটা নিয়ে কথা না। আর তুমি তাকে অল্প করে চিকেন এনেছো, ওই জন্য মাংসটা তোমার দিকে আমার টাকা দাও। তোমার মাংস নেই, তোমার 250 গ্রাম চিকেন এনেছো আর কষ্ট করতে একটু খেয়ে নিয়েছো। 250 এনেছি, 800 নিয়ে এসেছি। 800 নিয়ে এসেছো, কষ্ট করতে খাওয়া হয়ে গেছে। না না ওই দেখে নাও। কাঁধে পাল্লায় করেছি, এরকম করলে হয়? ঠিক আছে, কাজ করো, আমি এটা নিচ্ছি, তুমি শুরু করো। এই আমাদের বাড়ি হাতে দাও না। কেন হাতে দাও না। তা তুমি শুধু খাও, তুমি আমি তো নিয়ে এসেছি চিকেনটা। হ্যাঁ কে নিয়ে এসেছে চিকেনটা? আমি নিয়ে এসেছি। তুমি আমাকে গালি বলছো যে তুমি শুধু খাও। তুমি বিকেলে মার্কেটিং করতে নিয়ে যাও বলো, চৈত্র সেলে নিয়ে যাও বলো কেনাকাটা করতে। হ্যাঁ শাড়ি, চটি, শাড়ি একটা, নাইটি দুটো। আমার বক্স আবার টানে দে। হ্যাঁ বলো, আগে হ্যাঁ বলো, বলো নিয়ে যাবো তাহলে দেবো। বলো বলো আগে দুটো খাই। খাও। দারুণ হচ্ছে চিন্তা শুনে দেখো। তুমি হ্যাঁ বলো আগে, তারপর বহুত টিপটে হ্যাঁ বলতে চাই না একদম, বুঝলে তো? কি তো খেতে পাচ্ছি না। চিকেন হলে আর এইসব ভালো লাগে তো খেতে। চিকেনটা হয়েছে কোথায় তোমার? তুমি হ্যাঁ বলো না, হ্যাঁ বলতে কষ্ট কোথায়? ঠিক আছে বলো নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে বলো, বলো নিয়ে যাবো। এরকম বলো। নিয়ে যাবো। যাবে তো চৈত্র সেলে কেনাকাটা করতে? চৈত্র সেলে আমি বলছি নিয়ে যাবো। বলো কেনাকাটা করতে। এরকম ভাবে পরেতে বলতে হয় যে ভালোবেসে। সামনে মাংস তরকারি রেখে বলতে হয়, না হলে একদম কিছুতেই হয় না। বলো খেতে পাচ্ছি না আমি। বলো 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 কি বলবো? ওটাই কেনাকাটা করতে নিয়ে যাবো। ঠিক আছে কেনাকাটা করতে নিয়ে যাবো না। সেটা বলে গেল। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো নিয়ে যাবো। নিয়ে যাবে তো? ঠিক আছে চলো। এই যে এই নাও, মনে থাকে জানো এটা আমার কথা খেলাপ করবে না কিন্তু। এটা দিয়েছি ভালোবেসে, সামনেবার আর একদমই দেবো না। কিছু আর খাবে না তাই তো? এটাও খাও না এটাও খাও। ওটা ভালো হচ্ছে। সেটা খাও, যদি ভালো লাগে খাও। দেখলে কিভাবে কথা আদায় করতে হয়। ঠিক আছে। ছেলের জিনিস কিনবে তো? আরে চৈত্র সেল হচ্ছে না? ভাই চিকেনটা আমার বড় মুরগির, বাবা হ্যাঁ তাই বলতেই হতো যে মার্কেটে নিয়ে যাবে। কালবাট, আমরা কালবাট বলি, অন্যরা আবার কি বলে? বড় মুরগি বলে এনেছে, বাবাকে দিলাম এবারে। ঠিক আছে। আর একটা কাঁচা লঙ্কা যে গায়ে করে গালে করেছে, জল চিকেনটা পাগল হয়ে গেল। লাস্টে একটু দাও দিন, বাই বাই বেঁচে বলে আর লঙ্কা নেই মা। এমনি সময় নরম মুরগি আমি ভাবলাম আগে একটু শক্ত মুরগি নিয়ে যাই, বড় মুরগি। এই মুরগির তরকারি টেস্ট ভালো হবে বেশি। সবসময় আবার ভালো লাগবে না, মাঝে মধ্যে ঠিক আছে। মাংসটা ভালো নরম হয়েছে। যতই নরম বলো এমনি বয়লারের থেকে শক্ত হবে। আরে বাড়ি ঠিক কাজ হচ্ছে না, কাজ না খারাপ হয়ে যাবে। আমি খেয়ে দেবো। অনেকটা দেশি মুরগির মতো লাগে। হ্যাঁ শক্ত তো। ভাত খেতে কিন্তু খুব কষ্ট হয় তাই না? আচ্ছা কষ্ট হচ্ছে না? আজকে অতটা কষ্ট হচ্ছে না। মানে চ্যালেঞ্জ ছিল জিতে যেত নাকি? আসতে বলো, আর লোকে শুনলে ভাবে মনে হয় অনেকদিন পরে মাংস খাচ্ছে। যারা চিকেন ভালোবাসে তাদের এমনই হয়। মাংসগুলো খাওয়া উচিত না, মাংসগুলো বেশি
তাই না? বিরিয়ানি করলে ছোট মুরগির বিরিয়ানি হয় বল, ছোট মুরগি ভালো। এই মুরগি এরকম কষা তরকারি ঠিক আছে। বিরিয়ানিতে এইসব ভালো লাগে। তোমরা তো খেতে পারবে। তুমি বুঝতে পারলে তুমি তো আছো, চলে আসছে হাত দেশে আসা ভালো না। আমাদের বারণ করছে হাতে দেবো। এইসব হাত দেওয়া ভালো বলো। লেবু মাখালে পুরো বিয়ে বাড়ির চিকেন। তোমার ভাইটা তুমি খেয়ে দেবো? হ্যাঁ শেষ। দাও আলুটা দিলে আলুটা খাই। আমি কিন্তু ঝোলি শুধু নিচ্ছি। একটু জল খাই। আজকে আমার বড় আজকে অনেক চিকেন দিয়েছি, ওই জন্য খেয়ে শেষ করতেই পারছে না। ঠিক আছে তুমি খেয়ে আসো, এইটা এখন তুমি কাছে খেয়ে নাও, আমি যাচ্ছি। এই মিষ্টি দোসা না দেখে খাওয়া যায়, এই দেখো খাও। এর সময় খেতে বসলেই একটা না একটা কিছু ঝামেলা করবেই।